الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما। الآية। আল্লাহ চাইতো আজকে আমি সূরা নিসার ৫৫ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করতেছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে। আল্লাহর আয়াত দ্বারা শুধু কালামুল্লাহ না, আল্লাহর আয়াতের অন্তর্ভুক্ত সমস্ত হুকুম আহকাম, সমস্ত নবী রাসূল, আসমানি কিতাব, ফেরেশতা সবকিছুই আল্লাহর নিদর্শন। আয়াত দ্বারা আল্লাহর নিদর্শন বোঝানো হয়েছে। যারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে সাউফা নুসলিহিম। সাউফা খুব শীঘ্রই, নুসলিহিম প্রবেশ করানো হবে, নুসলিহিম নারা। নারা শব্দের অর্থ হচ্ছে আগুন সমূহ, অর্থাৎ এখানে দোজখের আগুনের কথা বলা হয়েছে, যে তাদেরকে খুব শীঘ্রই দোজখের আগুনে প্রবেশ করানো হইবে। কুল্লামা নাদিজাত, কুল্লামা যতবার, নাদিজাত শব্দের অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, যতবার পুড়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদহুম, জুলুদহুম তাদের চামড়া, যতবার তাদের চামড়া পুড়ে যাবে, বাদদালনাহুম পরিবর্তন করে দেওয়া হবে, আবার তাদের চামড়া, নূতন চামড়া লাগাইয়ে দেওয়া হবে। চামড়া পুড়িয়ে যাইবে আগুনে, আবার নূতন চামড়া লাগাইয়ে দেওয়া হইবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কেন? লিয়াযুকুল আযাব, যাতে তারা শাস্তিটা কঠিনভাবে উপভোগ করতে পারে, তারা শাস্তির কষ্ট যাতে বুঝতে পারে। এই জন্য তাদের চামড়া পুড়ে যাবে, আবার নূতন চামড়া তাদের গায়ে লাগাই দেওয়া হবে। এখন এটা কিসের জন্য? আমরা পৃথিবীতে দেখি, যদি কোনো মানুষ হত্যা করে তাহলে তাকে ফাঁসি দেওয়া হয়। শরীয়তের হুকুম, যদি কেউ কাউকে হত্যা করে তাহলে কি একজনের পরিবর্তে আর একজনকে হত্যা করা হবে। এখন যদি কোনো মানুষ ৫০০ খুন করে বা ১০০ খুন করে, ৫০টা খুন করে, তাহলে তাকে একবার ফাঁসি দেওয়ার পরে, একটা খুনের জন্য তাকে একবার ফাঁসি দিল, ব্যাস শেষ। তারপরে শাস্তির কি হবে? আল্লাহ রব্বুল আহকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন ন্যায় বিচারক। আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? এই জন্যই বিচারের দিনের শাস্তি, কঠিন শাস্তি। ওই দিন তিল তিল করে সবার হিসাব অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দেবেন। যদি কেউ ৫০০ খুন করে, তাকে ৫০০ বারই সেই খুনের শাস্তি দেওয়া হবে, তাতে শাস্তিতে কোনোভাবেই কমতি হবে না। শাস্তিটা এখন কিভাবে দেবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল, বাদদালনাহুম জুলুদান, যে তাদেরকে জাহান্নামে দেওয়া হইবে, জাহান্নামে দেওয়ার পরে পুড়িয়ে যাইবে, হ্যাঁ, আবার নূতন চামড়া তাদের গায়ে লাগাইয়ে দেওয়া হবে। এটা কিন্তু আল্লাহর জন্য খুব কঠিন কিছু না। আপনারা জানেন, আমাদের ভিতর যে, আমাদের শরীরের ভিতর যে স্টোমাক আছে,
এই স্টোমাকের ভিতরে একটা পর্দা আছে, যে পর্দাটার উপরে অগণিতবার অর্থাৎ অবিরাম ভাবে পিত্তরস পড়তে থাকে। তো পিত্তরস পড়তে পড়তে পর্দাটার অবস্থা কি হয়, 24 ঘন্টা পরে পর্দাটা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা পর্দা ওই জায়গায় প্রতি 24 ঘন্টা পর পর একটা পর্দা ওখানে সৃষ্টি করে দেয়। তো যে রব্বুল আলামিন আপনার স্টোমাকের ভিতরে একটা পর্দা 24 ঘন্টা পর পর লাগাইয়ে দিতে পারে, সেই রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার একটা চামড়া পুড়িয়ে ছারখার হয়ে যাইবে, আবার আর একটা চামড়া লাগাইয়ে দেওয়া এটা আল্লাহর জন্য কঠিন কোনো বিষয় না, আল্লাহ পারবে। তো জাহান্নামবাসী যারা হবে তাদের শাস্তিটা এই রকমের হবে যে তাদের শাস্তি কোনোভাবেই লঘু হবে না, কোনোভাবেই কমবে না, এবং সেই শাস্তি যে তাদের চামড়া পুড়িয়ে যাইবে আবার নূতন চামড়া হবে, তাদের কোনো মৃত্যু নাই, কখনোই কোনো কষ্টের কারণেই তাদের মৃত্যু হবে না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। আল্লাহু আকবার। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তাদের জন্য কেমন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। সাথে সাথে যারা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সানুদখিলহুম, তাদেরকে প্রবেশ করানো হবে, খুব শীঘ্রই তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতুন তাজরি, এমন জান্নাতে প্রবেশ করানো হবে তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত থাকবে, ফিহা আবাদা, আর সেখানে তারা অনন্তকাল থাকবে। একবার যদি কেউ জান্নাতে প্রবেশ করে সে আর কখনোই বের হবে না। লাহুম ফিহা আজওয়াজুন, আর তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রী সমূহ। অনুদখিলহুম যিল্লান যালিলা, আর তাদেরকে প্রবেশ করানো হবে ছায়ার পর ছায়া, ছায়ার পর ছায়া, অর্থাৎ আরামদায়ক ছায়ার ভিতরে জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে। এই ছিল সূরা নিসার ৫৫ এবং ৫৬ নম্বরের তাফসীর। আমি আজকে আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে নামাজ। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতানি ওয়াসল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো। এখন এই হাদিস নিয়ে বর্তমানে খুব একটা বিতর্ক চলতেছে। মাওলানা আহমদুল্লাহ হুজুর, খুব সম্মানিত মানুষ, উনি বলছেন যে পুরুষ এবং মহিলাদের নামাজে কোনো পার্থক্য নাই, কারণ জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতানি ওয়াসল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো। এখানে তিনি শুধু পুরুষদেরকেও বলেন নাই, আবার শুধু মহিলাদেরকেও বলেন নাই, সুতরাং সবার নামাজই একরকম। আমি দেখলাম এক হুজুর, সম্মানিত এক হুজুর, উনি এই আয়াত নিয়া এবং মহিলা এবং পুরুষের নামাজ নিয়া যারা বলছে যে নামাজে পুরুষ এবং মহিলাদের নামাজের কোনো পার্থক্য নাই, তাদেরকে সে এমন ভাবে গালিগালাজ করলো, বেয়াদব, বেআমল, জাহেল, মূর্খ, অর্থাৎ আর কিছু বাকি রাখে নাই। কিন্তু একটা বিষয় হলো, আমরা যারা আলেম, এক আলেম যদি আর এক আলেমকে শ্রদ্ধা ভক্তি না করে, সম্মান না দেয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে আপনাকে আমাকে সম্মান করবে? আলেমকে শ্রদ্ধা করতে হবে, কারণ ইখতিলাফ থাকতেই পারে। আপনি হুজুর বলছেন যে এখানে
জমা মুজাক্কারের সিগা ব্যবহার করা হয়েছে, এখানে মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে অনেক আয়াতের ভিতরেই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু শব্দটাও কিন্তু মুজাক্কারের সিগা, কিন্তু সব আমানু ধারাই মহিলা এবং পুরুষদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি আপনি এইভাবে বলেন তাহলে তো ইবলিস বলতে পারে যে আমাকে তো সিজদা করতে বলা হয় নাই, বলা হয়েছে কি ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ইবলিসকে তো বলে নাই। আসলে বিষয়টা কিন্তু এরকম না। যেমন আমানু দ্বারা সমস্ত নর নারী সবাইকে অন্তর্ভুক্ত করা হয়। এখানে মুজাক্কারের সিগা বা মুআন্নাসের সিগা ব্যবহার করা হয় নাই, বরং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই আমানু দ্বারা মূলত মুমিন, মুসলমান অর্থাৎ পুরুষ এবং মহিলা সবাইকে বুঝাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ শুধু পুরুষদেরকে বুঝায় নাই, মহিলা পুরুষ সবাইকে বুঝাইছে। তো সেক্ষেত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু, তোমরা নামাজ আদায় করো, সল্লু কামা রাআইতানি, আমাকে যেভাবে। এটা আমভাবে সবার জন্য হতে পারে, কোনো সমস্যা নাই, ইখতিলাফ থাকতেই পারে। আবার যদি মনে করা হয় যে এখানে মহিলাদেরকে অন্তর্ভুক্ত করে নাই, কিন্তু পুরুষ এবং মহিলাদের যে নামাজ, সেই নামাজে পার্থক্য কি? কোনো ফরজ ও ওয়াজিবের কোনো পার্থক্য নাই। তাকবীরে তাহরিমা, কেরাত, রুকু, সেজদা সবকিছু ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো কিভাবে তারা রুকু করবে, কিভাবে তারা সেজদা করবে, কিভাবে বসবে। এখন সেজদা মহিলারা যেভাবে করে, সেজদা কিসের জন্য? যে আমি আল্লাহর কাছে আমার মাথা ঝুঁকাইয়া দিলাম, সেটা মহিলারা যেভাবে সেজদা করে আদায় হবে, সমস্যা তো নাই কিছু। পুরুষরা যেভাবে সেজদা করে আদায় হবে, সমস্যা তো নাই কিছু। আবার যদি কোনো মহিলা পুরুষরা যেভাবে নামাজ আদায় করে সেইভাবেই নামাজ আদায় করে, তাহলে আপনি বলতে পারবেন না যে তার নামাজ হয় নাই। কারণ নামাজ না হওয়ার যে কারণ, সে কারণ তো তার ভিতরে নাই। সে কেরাত সহি শুদ্ধভাবে পড়ছে, তাকবীরে তাহরিমে পড়ছে, নামাজের জন্য যে আরকাম আহকাম ওয়াজিব সব সে ঠিকঠাক মতো আদায় করছে। সেখানে আপনি বলতে পারবেন না যে তার নামাজ হয় নাই। সে পুরুষের মতো নামাজ আদায় করলেও তার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আবার যদি সে একটু ভিন্নভাবে নামাজ আদায় করে, তার নামাজ আদায় হয়ে যাবে, কারণ নামাজ না হওয়ার মতো কোনো কারণ সেখানে উপস্থিত নাই। তো সেখানে যেহেতু এখানে কোনো ফরজ ওয়াজিবের কোনো বিষয় না, সেখানে কেন একজন আলেমকে বেয়াদব বেয়াদব বারবার বলছেন, বেয়াদব বেয়াদব কিসের জন্য, কি কারণে? এভাবেই আজকে যখন আপনি আলেম হয়ে একজন আলেমকে সম্মান করবেন না, তখন সাধারণ মানুষ ওই আলেমকে সম্মান করবে না। আবার ওই আলেমের যে অনুসারী আছে, ভক্ত আছে, তারা আপনাকে সম্মান করবে না। এভাবে কিন্তু আস্তে আস্তে আমরা আলেমদের নিজেদের সম্মানকে নিজেরা লুটিয়ে দিতে আছি। কোনোভাবেই এটা ঠিক না। এবং নামাজের বিষয়, নামাজ মহিলা এবং পুরুষ নামাজ ভঙ্গ হওয়ার কোনো কারণ যদি না ঘটে, আরকাম আহকাম যদি ঠিক থাকে, নামাজের ওয়াজিব যদি ঠিক থাকে, তাহলে নামাজ হবে না, এটা কোনোভাবেই বলা যাবে না। তো আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পারছেন। এইসব বিষয় নিয়ে যে আলেমরা অহেতুক বাড়াবাড়ি করে কথা বলে, এইসব থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।